নমস্কার। কেবল মাছ মাংস না খেলেই হবে না, নীল ষষ্ঠীর দিন খাওয়া দাওয়া নিষেধ বিশেষ 4টে শাকসবজির, অন্যথায় কিন্তু রুষ্ট হন মহাদেব নিজে। তো নীল ষষ্ঠীতে এই 4টে জিনিস ভুল করেও খাবেন না, যেগুলো এই ভিডিওতে বলছি। তবে তার আগে জন্মছক আর হস্তরেখা বাড়িতে বসে অনলাইনে বিচার করার জন্য অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। রেমিডি আমরা ফ্রিতে প্রোভাইড করি। এছাড়াও অনলাইনের সমস্ত রকম প্রসেস খুব ইজি, বাড়িতে বসেই বিচার করা যাবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করবেন। তো 13ই এপ্রিল সোমবার নীল ষষ্ঠী পড়েছে। এই ব্রত সাধারণত মায়েরা তার সন্তানের মঙ্গলের জন্য পালন করে থাকেন। এই দিন মায়েরা সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় নীলের বাতি জেলে তবেই জল পান করেন। যারা সারা দিন উপবাস করতে পারেন না, তারা দুপুর 12টার পর নীলের বাতি দেন। এই দিন সন্তানের কপালে মায়েরা হলুদের তিলক পরিয়ে দেন। জ্যোতিষশাস্ত্র মতে নীল ষষ্ঠীর দিন কয়েকটা সবজি বাড়িতে রান্না করতে নেই এবং বাজার থেকেও কিনে আনতে নেই। এটা আমার কথা নয়, এটা জ্যোতিষশাস্ত্রের কথা এবং আমাদের হিন্দু শাস্ত্রের কথা। এর ফলে আমাদের জীবনে কিন্তু দুর্ভাগ্যকে আমরা ডেকে আনি খুব সহজেই। তারা উপবাস করবেন, তারা তো অবশ্যই ভালো ফল পাবেন, কিন্তু এই সমস্ত ভুল জিনিসগুলো খেলে সমস্যা জীবনে আসতে পারে। কি সেটাই বলছি। তো দেখুন, এই যে দিন, এই দিন এই সমস্ত সবজি ভুল করেও স্পর্শ করবেন না। মহাদেবের কৃপা থেকে বঞ্চিত হতে পারেন এবং এই সবজিগুলো যদি না খাওয়া হয় তাহলে মহাদেবের কৃপা খুব সহজেই কিন্তু লাভ করা যায়। নাম্বার 1 হচ্ছে এই দিন শিম খাওয়া বা বাজার থেকে শিম কেনা উচিত নয়। দ্বিতীয় হচ্ছে যে সবজি একদম খাবেন না সেটা হচ্ছে গাজর। গাজর খাওয়া থেকে এই দিন বিরত থাকতে হবে। মূলো এই দিন খাওয়া যাবে না। কি বললাম? শিম, গাজর এবং মূলো। সঙ্গে সর্ষের শাক বা পালং শাকও নীল ষষ্ঠীর দিন খাওয়া অনুচিত। এছাড়াও এ সকল সবজি ছাড়াও নীল ষষ্ঠীর দিন মাছ, মাংস, মাশরুম, মুসুরির ডাল এগুলো খাওয়া নিষিদ্ধ। একাদশীতেও কিন্তু খানিকটা এরকমই নিয়ম। তো কি হয়, মাছ মাংস এখানে তো প্রোটিন থাকেই, তার সঙ্গে মাশরুমেও প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, মুসুরির ডালেও প্রোটিন থাকে। এইগুলো এই দিন অন্তত বর্জন করবেন। অন্য যে কোনো দিন আপনি খেতে পারেন। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। রাধে রাধে।